ভাবে কাজটা করলে ভালো হবে এটা অনেকে জানে না। এই তুই পড়, খালি পড়াশোনা কর। খালি পড়াশোনা করলে কি জীবনে কিছু হওয়া যায় নাকি? খালি পড়াশোনা আমরা সারাক্ষণ টেবিল চেয়ারের মধ্যে বসে পড়তে থাকো। হোয়াট ইজ দিস? দিস ইজ নট এ রাইট সিস্টেম। শুধু পড়াশোনা করলে জীবনে কিছুই করা যাবে না। ঘরে কা আন্ডে পড়াশোনার পাশাপাশি আরো সবকিছু শিখতে হবে। ওই কেমনে বাজার করতে হয়, কেমনে মানুষের সাথে কথা বলতে হয়, কেমনে বাসায় আন্টি আসলে খোঁজ খবর নিতে হয়, বাসায় কোনো একটা ঝামেলা হইলে, কোনো একটা জায়গায় প্রবলেম হলে এটা কেমনে সলভ করতে হয়, বাসার ওই মোটর নষ্ট হয়ে গেছে, মোটরটা কার কাছে গিয়ে ঠিক করাবো, বাসার মধ্যে ফ্যান নষ্ট হয়েছে, ওই ফ্যানটা একটু ঠিক করার জন্য একটু দেখি আমি পারি কিনা, বাসায় ওই যে আয়রন নষ্ট হয়ে গেছে, সার্কিট নষ্ট হয়ে গেছে, পানির কল নষ্ট হয়ে গেছে, এটা গরুর মাংস লাগবে 2 কেজি বাসার থেকে নিয়ে 1 কেজি শসা নিয়ে। এগুলো যদি বাসার ছেলেরা না করে কি? পড়াতে পারার বিষয়টা কিন্তু খুব মজার। আই মিন, এতে করে কেউ যদি বলে ইস দেখো সবাইকে কি পার্টটা নিচ্ছে যে সবাইকে পড়াচ্ছে, ব্যাপারটা তা না। আসলে এখনকার এই স্মার্ট যুগে এরকম ব্যাক সাইড কথা বলার বা এই যে পিছনে কথা বলার এটা একটা খুবই বাজে অভ্যাস, এবং আমাদের সোসাইটিতে দিস ইজ এ ভেরি ভেরি অ্যালার্মিং একটা ব্যাড হ্যাবিটস অফ পিপল, যেটা হচ্ছে মানুষের পিছনে কথা বলার। এই জিনিসটা যদি তোমরা একটু অ্যাভয়েড করতে পারো, তুমি যদি একটা জিনিস ভালো বোঝো, সেটা যদি তুমি তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফেলোজদের সাথে একটু শেয়ার করো, দ্যাট ইজ টু ইমপ্রুভিং। আই মিন, ইউ ক্যান টেক ইউর পার্ট অ্যাট দ্য নেক্সট লেভেল। সো যখন এরকম তুমি পারবা, যখন তুমি বোঝাতে পারবা জিনিসটা ভালো মতো, তখন কিন্তু তুমি ভালো মতো বুঝতে পারছো এটা একদম ফিক্সড। দ্যাট মিনস ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য থিংস ওয়েল অ্যান্ড ইউ ক্যান মেক আন্ডারস্ট্যান্ড আদার পিপল অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা কিন্তু তোমাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে। সো আই হোপ তোমরা ওই জায়গাটা পারবা। নিজে বুঝতে পারছো, দ্যাট ইজ ওকে, কিন্তু আরেকজনকে বোঝানোর জন্য বুঝতে পারা কিন্তু একটা অন্য স্টেপের বোঝা। সায়েন্স, আর্টস, কমার্সের প্লিজ লাগে বইয়ের কোনো অধ্যায় বাদ দিয়ে সামনে যাইও না। আমার কথা মানতেও পারো, নাও মানতে পারো, ইটস আপ টু ইউ। বাট আমার কথা যদি জিজ্ঞেস করো, আমি একটা কথাই বলবো, ডোন্ট লিভ। ইন্সপিরেশনের তো অনেক জায়গা আছে। এখন কোন ইন্সপিরেশনটা আমার জন্য কাজে লাগবে এটা কে ডিসাইড করবে? তোমরা খালি দয়া করে খালি মোটিভেশন আর ইন্সপিরেশনের পিছনে দৌড়াইও না। কারণ তোমাদের প্রত্যেকের জীবনটা ইন্ডিভিজুয়াল। তোমার জীবনটা যেমন, ওই যার কাছ থেকে তুমি মোটিভেশন খুঁজতেছো, এই যে আমি যত বকবক করতেছি না, আমার জীবনটা আর তোমার জীবনটা তো এক না। আমার জীবনটা যেভাবে কাটে, আমি প্রতি মুহূর্তে যেভাবে সময় পার করি, তুমি তো সেইভাবে সময় পার করো না। তাহলে স্যার কি করতে হবে কি জানো? তুমি খালি একটা চিন্তা করবা যে তোমার জীবনে, তোমার বাস্তবতায় কি করলে তোমার টাইম লস হবে না, আর তুমি হালাল রুজি ইনকাম করতে পারবা। তুমি সামনের দিনগুলা আইলসেমি করে কাটাইও না, বিছানার মধ্যে লেটায় পড়ে থেকে দিনগুলা পার করো না। দিস ইজ সো ব্যাড। আর্লি মর্নিং এ ঘুম থেকে উঠো, যদি পারো কোরআন শরীফ পড়ো, হাদিস পড়ো, বুখারী শরীফ পড়ো, দরকার হলে ইংলিশের বই পড়ো, অন্য কোনো সায়েন্টিস্টের বই পড়ো, দরকার হলে খুব জোরে দৌড়ে প্র্যাকটিস করো, সাইক্লিং শিখো, সাঁতার শিখো, যে কোনো একটা কিছু শিখো। দরকার হলে বাবার যদি কোনো দোকান থাকে, বাবার দোকানে বসে বাবাকে যদি হেল্প করতে পারো তা করো। মা যদি কোনো কাজ করে, মা যদি টেইলরিং করে, অনেক মা টেইলরিং করে আমি জানি, ওইখানেও যদি তুমি হেল্প করতে পারো করো। তোমার দিন যেন তোমার কাছ থেকে আইলসেমি হইয়া না যায়। ডু নট পাস ইউর টাইম উইদাউট ডুইং এনিথিং। একটু ভাবো, পজিটিভলি ভাবো। আমাদের ভিতরে অনেক বিষাক্ততা তৈরি হয়ে যাচ্ছে, কথায় কথায় আমাদের ভিতরে খালি নেগেটিভিটি আসে, নেগেটিভিটি। এটা একটু সরাইতে হবে আর আল্লাহর কাছে বলতে হবে, রব্বি